হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনে প্রথম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেমন হবে সে ব্যাপারে কোনো আইডিয়া নেই। ভালো হতে পারে, খারাপ হতে পারে। খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আমার কথার মধ্যে, তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন, আমি সেটা চেঞ্জ করে নিব। অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। আজকে তো কয়েকদিন যাবৎ মনে হচ্ছিলো যে ব্লগ ভিডিও করা দরকার, মানে আমি চাইলে করতে পারি, যেহেতু আমি অফিসের ম্যাক্সিমাম কাজের যে মানে অধিকাংশ সময় ঢাকার বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেই জায়গা থেকে একটা মানে চাইলে তো ভিডিও বানানো যায়, তো সেই জায়গা থেকে আর কি ভিডিও তৈরি করা। তো আজকে বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম যে বাইকে ফুয়েল কম, মানে সিগন্যাল দিচ্ছিল। তো এই জন্য আসছিলাম, আমার বাসার আশপাশে কোনো ফুয়েল পাম্প নাই, তো এখানে রামপুরতে আসছিলাম হচ্ছে ফুয়েল ভরার জন্য। তো এইখানে আবার মেশিনের সমস্যা, তো ফুয়েল ভরতে পারি নাই। এখন যাচ্ছি হচ্ছে আমার অফিসে একটা মিটিং আছে সেইখানে। তো দেখি রাস্তায় এই রোডটাতে আমি আগেও একবার গেছি রামপুরাতে, তো এইখানে একটা জায়গায় খোলা ফুয়েল পাওয়া যায়। যদিও খোলা ফুয়েল ব্যবহার করা উচিত না, আমি নিজেও কখনো ব্যবহার করি না, কিন্তু যেহেতু বিপদে পড়ে গেছি আজকে, ব্যবহার করতেই হবে। তো এই যাব হচ্ছে ক্লায়েন্টের বাসায়। এই ফুয়েলের প্রসঙ্গ আসাতে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে এখন আমি যে বাইকটা ব্যবহার করি এটা হচ্ছে অ্যাডিডাস ভার্সন 2। তো এর আগে যে গাড়িটা আমি ব্যবহার করতাম সেই গাড়িটা ছিল হচ্ছে ওয়ালটনের 100cc একটা বাইক। তো ওই বাইকটার সাথে আমার অনেক ভালো মুহূর্ত আছে এবং অনেক খারাপ মুহূর্ত আছে। তো ভালো মুহূর্তগুলো আরেকদিন শেয়ার করবো। তো কোয়েলের ব্যাপারটা যেহেতু আসছে, সেহেতু একটা খারাপ মুহূর্তের কথা বলি। একটা না, অনেকবার এমন হয়েছে আমার, যারা দেখা গেছে যে রাস্তার মাঝখানে ফুয়েল শেষ হয়ে গেছে, তো সেই বাইক আমার টানতে টানতে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হয়েছে। তো এই সমস্যাটা তারাই বুঝবেন, যাদের হঠাৎ করে রাস্তার মধ্যে ফুয়েল শেষ হয়ে যাওয়ার পর বাইক টানতে টানতে নিয়ে যেতে হয়, তারা এটা বুঝতে পারবেন। তো আমার ওই গাড়িটাতে হয়তো কি আপনার দেখা গেছে যে ওইটাতে রিজার্ভ ফুয়েল থাকতো না, আর ফুয়েল কখন শেষ হবে বা কতটুকু আছে এটা দেখার কোনো অপশনও ছিল না। তো যে কারণে আর কি আমার এই সমস্যাটা ফেস করতে হয়েছে অনেকবার। তো যে জন্য আমি যেটা করতাম, আমি ব্যাগের ভিতরে ফুয়েল রেখে দিতাম। ফুয়েল রেখে আমি এই মানে ওই একটা ছোট্ট বোতলের মধ্যে একটু রেখে দিতাম, যাতে হঠাৎ করে রাস্তায় শেষ হয়ে গেলে আমি ওই ফুয়েলটা নিয়ে আবার যাতে স্টার্ট দিয়ে অন্তত পাম্প পর্যন্ত যেতে পারি। তো এরকম অনেকবার হয়েছে যে আমি রাস্তায় ফুয়েল শেষ হয়ে গেছে, অনেকের কাছে চাইছি, অনেকে দিতে দেয় নাই, মানে দিতে আগ্রহী হয় নাই, বা তো অনেকে বলছে তাদের নাই বা কম আছে, তো অনেকে দিতে চাইছে কিন্তু দিতে পারে নাই, যে কীভাবে বের করবে। তো সেই সব কিছু মাথায় রেখে আমি ব্যাগের ভিতরে একটা পাইপ নিয়েও ঘুরতাম, যে যদি হঠাৎ কখনো শেষ হয়ে যায় তাহলে যাতে ওই পাইপ দিয়ে অন্যের গাড়ি থেকে একটু ফুয়েল বের করে আমি যাতে আমারটাই ভরতে পারি। হাতিরঝিলের রাস্তা প্রায় শেষ। এখন আমি হাতিরঝিল থেকে এফডিসিতে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার যে লাস্ট যে ব্রিজটা পড়ে সেই ব্রিজটা পার হচ্ছি। সামনে মনে হয় একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা অবশ্য বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ছেড়ে দেয়। রেল ক্রসিংয়ের একটা ছোট জ্যাম, ক্রসিং ছেড়ে দিছে। আজকে যে যে সিগন্যালেই দাঁড়াচ্ছি সেই সিগন্যালটাই দ্রুত ছেড়ে দিচ্ছে। দেখা যাক সামনের সিগন্যালে কি হয়। এই সিগন্যালটা অনেক সময় লাগে এবং এই রোডটাতে যতবার আসছি ততবারই একটা লম্বা জ্যাম থাকে। তো আজকে তো একটু ফাঁকা মনে হচ্ছে। আজকে বলতে কি গত 2-1 দিন যাবত একটু ফাঁকাই পাচ্ছি। তো আমি এই রোডেই 2-1 দিন যাবত যাতায়াত করতেছি। তো আগে কখনো মানে অধিকাংশ সময় আমি এই রোডটাতে যাতায়াত করি না, মানে আমার অফিসে যাওয়ার জন্য এই রোডটা সহজ হলেও আমি এই রোডটা ব্যবহার করি না, কারণ এই রোডটাতে অধিকাংশ সময় অনেক লম্বা একটা সিগন্যাল থাকে। তো আজকে একটু ফাঁকা মনে হচ্ছে।
একদম ফাঁকা, একদম ফাঁকা ছিল। তো আমি সিগনালে গিয়ে দাঁড়াবার সাথে সাথে সিগন্যালটা ছেড়ে দিছে। রাস্তা পার হয়ে গেছি, এখন বসুন্ধরা রোড হয়ে যাবো হচ্ছে গ্রিন রোড। আজকে রাস্তা একদমই ফাঁকা, বিশেষ করে বসুন্ধরা শপিং মল যে যখন খোলা থাকে ওই দিন এই রাস্তাটাতে প্রচণ্ড লম্বা একটা জ্যাম থাকে। যারা এই রোডটা ব্যবহার করেন তারা ভালো বলতে পারবেন, এই রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে। কিন্তু আজকে ফাঁকা, হয়তো বা গরমের কারণে হতে পারে, মানুষ হয়তো বাসা থেকে কম বের হচ্ছে। তো এখানে সামনে একটা সিগন্যাল আছে, এখানে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। তো এখানে অপেক্ষা করতে করতে দেখলাম এখানে 3 জন ভাই, মানে মনে হচ্ছিল স্টুডেন্ট, ওনারা সিগন্যালে অপেক্ষা করতে হয়তো বিরক্তি লাগতেছে, এই জন্য ওনারা বিকল্প রাস্তা খুঁজতেছে। রাস্তার মাঝখানে একটা তার দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে। তো একজন সেটা খুলতেছে, আর একজন হেলমেট ছাড়া, মাথায় কোনো হেলমেট নেই, মানে স্টুডেন্ট মনে হচ্ছে দেখে। সেই রশি খুললে সেদিক দিয়ে বের হয়ে গেল। এই কাজটা কেউ করবেন না অবশ্যই। আমরা যদি শিক্ষিত মানুষ এরকম করি তাহলে কি হবে? এই যে আরেক ভাইও সেই দেখানো পথেই হাঁটতেছে না, মানে দেখানো পথেই বাইক চালাচ্ছে। তো এটা আসলে একদমই উচিত না, মানে আমাদের সবার যে ট্রাফিক আইনটা মেনে চলা। আমার ক্লায়েন্ট মিটিং শেষ করে আসছিলাম, অফিসের দিকে যাচ্ছিলাম। তো এখন দেখি এই যে আরেক ভাই রাস্তার মাঝখান দিয়ে রিক্সা ঢুকাই দিচ্ছে উল্টা রাস্তায়। আসলে আমার মনে হয় কি যে এই রিক্সাওয়ালা ভাইদেরকেও একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার ঢাকা ট্রাফিকের পক্ষ থেকে, যে ওনাদেরকে একটু কীভাবে রিক্সা চালাতে হয় বা রাস্তায় কীভাবে যানবাহন চালাতে হয় এই বিষয়টা একটু শেখানো দরকার। কারণ হুটহাট রাস্তার মাঝখান দিয়ে যখন একটা জিনিস উল্টা রাস্তা থেকে ঢুকিয়ে দেয়, তখন এটা আসলে যারা সোজা রাস্তাটা ব্যবহার করে তারা খুব বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে। এটা যারা পড়ে তারা ঠিকমতো বলতে পারবে। এটা খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। আরেকটা বিরক্তিকর বিষয় হচ্ছে ফুটপাত রেখে রাস্তায় যখন পাবলিক চলে আসে। এই যে এখানে 3 জন ভাই ফুটপাত রেখে রাস্তায় চলে আসে, আসলে তাদেরকেও দোষ দেওয়াটা উচিত না। কারণ এখানে দেখা গেছে যে ফুটপাত দখল করে যেভাবে চায়ের দোকান বা বিভিন্ন দোকানের সরঞ্জাম যেভাবে রাখা হয়, তো সেক্ষেত্রে পাবলিকের আর কী দোষ? তারা কী করবে? ফুটপাত দখল হয়ে গেলে তারা তো রাস্তায় নেমে আসবে, এটাই তো স্বাভাবিক। হয়তো আমি পান্থপথের রোডে চলে আসছি, কলাবাগান দিয়ে যাচ্ছি, এই যে আরেক কাক্কু চলে আসছে। হ্যালো কাক্কু, রাস্তার মাঝখান দিয়ে চলে আসছে উল্টা রাস্তায়। কি বলবো আসলে এদেরকে? আসলে মানুষ যদি বুঝেও না বুঝার মতো কাজ করে তাদেরকে আর বোঝানো যায়? এরপরে যে রাস্তার আরেক পাশে দেখেন একটা ভ্যান রাস্তার মাঝখান দিয়ে ঢুকাই দিছে, পুরো রাস্তা জ্যাম লেগে গেছে। মানে এই ধরনের মানুষের জন্য আসলে রাস্তায় অসংখ্য মানুষ দেখেন, কত লম্বা বড় একটা জ্যাম। এই যে একটা অ্যাম্বুলেন্সও দেখা গেল, এই অ্যাম্বুলেন্সটাতে একজন রুগী থাকতে পারে, যেহেতু এই রোডটাতে অনেক অনেক হসপিটাল আছে। তো একটা ভ্যানের জন্য কতগুলো মানুষের মানে একসাথে বিপদগ্রস্ত হয়ে গেছে। আমি চলে আসছি অলরেডি কলাবাগান মোড়, ধানমন্ডি কলাবাগান মোড়ে। এখন এখানে একটু সিগন্যালে অপেক্ষা করতে হবে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখন আমি আবার চলে যাব হচ্ছে 27-এর দিকে, ধানমন্ডি 27। আমার অফিস যেহেতু লালমাটিয়াতে। এখানে একটা লম্বা জ্যাম দেখা যাচ্ছে। তো দেখি একটু সামনে আগানোর চেষ্টা করে দেখলাম একটু সামনে যাওয়ার পর 2টা বাইক পাস করার পর কাকু আরেক গাড়িতে থাকা কাকু আস্তে করে চাপ দিয়ে দিল আমাকে। আর কি করার, আমিও কিছুক্ষণ অপেক্ষা। ক্যামেরাটা বন্ধ ছিল। তো এরপর আবার চলে আসছি ধানমন্ডি 32 হয়ে কবি নজরুল রোড দিয়ে আমি 27 হয়ে বের হব। তো ওই যে দেখেন ফুটপাত দিয়ে রিক্সা চালায়, সাইকেল চালায় যাচ্ছে এক আঙ্কেল। ওই যে আরেকটা রিক্সাও আসতেছে। কি যে একটা অবস্থা, মানে ফুটপাতে মানুষ চলাচল করবে নাকি রিক্সা আর সাইকেল চলাচল করবে? মাঝে মধ্যে বাইকও তুলে দেয় হচ্ছে ফুটপাতের উপর। 27 রাস্তায় চলে আসছি, এই যে ফুটপাতের উপর আবার রিক্সা তুলে দিচ্ছে, ওই যে আবার বাইক উঠাই দিচ্ছে। মানে কতগুলো বলবো আসলে, মানে এটা চলতেই থাকে, এটা একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকা শহরে। মানে অন্য শহরে তো হয় হয়তো, কিন্তু ঢাকায় এটা একদম ন্যাচারাল ব্যাপার। মানে একটু এদিক ওদিক হলে ফুটপাতে বাইক, ফুটপাতে রিক্সা উঠায় দেয়, মানে কোনো কিছু ভাবার দরকার নেই, কেউ কিছু বলেও না। তো আমি যাবার সামনে থাকা কাকুরে একটু বলছিলাম যে আপনি যে ফুটপাত দিয়ে একটু উঠাইলেন থেকে ঠিক হইলো? তো উনি যেন বিড়বিড় করে কী যেন বলছে আমাকে, হাবি যাবি, ওনার অধিকাংশ কথা আমি বুঝি নেই, আঞ্চলিক ভাষায় বলছে।
তো আমি এই জন্য আর কোনো উত্তর দিইনি, কিন্তু আমার জায়গা থেকে বলা দরকার ছিল, মনে করছি আমি বলছি। তো আমার মনে হয় যে আমাদের সবার জায়গা থেকে যারা এরকম অনিয়ম দেখবো, আমার মনে হয় আমাদের বলা উচিত। তারপর কেউ শুনলে শুনবে, না শুনলে না শুনবে, কিন্তু আমাদের জায়গা থেকে আমার যেটা করার বলা উচিত আমরা বলবো। আমি আমার অফিসের সামনে চলে আসছি, এখন বাইকটা পার্ক করব। তো অফিসের সামনে যেহেতু রাস্তাটা অনেক ব্যস্ত, এখানে অফিসের বাইরে পার্ক করলে যেটা হয় গাড়ি অনেক ময়লা হয়ে যায়। এই জন্য অফিসের পাশে একটা আঙ্কেলের বাসা নিচে আমি বাইকটা রাখি সবসময়। তো এখানে অবশ্য অফিসের সামনে দুটো দোকান আছে, ওনাদেরকে বলা আছে, ওনারা দেখে রাখে। এখন বাইকটা পার্ক করলাম, এখন লক করে তারপর যাব হচ্ছে অফিসে। আমি জানি না কেউ আমার ভিডিও দেখছে কি না, তবে যে বা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এই লক খোলা নিয়ে আমার প্রতিবার অনেক সমস্যা হয়। বাইক লক করা শেষ, এখন আমি চলে যাব অফিসে। আপাতত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে যারা ফুটপাত থেকে রাস্তায় চলাচল করে তাদের দোষটা দিয়েও লাভ নেই আসলে, কারণ এই যে দেখেন সামনে চলে আসছে তিনজন ভাই, ওনারাও ফুটপাত রেখে রাস্তায় চলে আসছে। আসলে মানুষকে তো যারা ফুটপাত রেখে রাস্তা ব্যবহার করে তাদেরকেও তো সম্পূর্ণ দোষ দিয়ে লাভ নেই। কারণ দেখবেন যে রাস্তার অধিকাংশ ফুটপাত দখল করে বিভিন্ন চায়ের দোকান কিংবা কোনো দোকানের মালামাল রেখে দিছে, ফুটপাত দখল করে রাখছে। এখন ফুটপাত দখল করে রাখলে তারা ফুটপাতে কীভাবে চলাচল করবে? তখন তো তাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়। তো যেটা আসলে প্রভাবটা পড়ে হচ্ছে যারা আমরা রাস্তায় গাড়ি ব্যবহার করি, তো আমাদের এই জিনিসটা ফেস করতে হয় এবং সেটা আমাদের জন্য খুবই বিব্রতকর। তো এখন আমি মোড়টা ঘুরে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ধানমন্ডির দিকে, মানে আমার অফিসের দিকে। তো এখন আমি পান্থপত্র দিয়ে কলাবাগান হয়ে বের হবো। এই যে আরেক আঙ্কেল উল্টা রাস্তায় চলে আসছে। মানে তারা কি আসলে বোঝে না, না তা আসলে তারা ইচ্ছা করে সব করে? মানে একটু ঘুরে যেতে হবে বা একটু রাস্তাটা সহজ করার জন্য তারা এই যে উল্টা রাস্তায় চলে আসে। এতে করে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। উনি রাস্তার মাঝখান দিয়ে চলে আসছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো দুর্ঘটনা ঘটুক বা না ঘটুক, ওনার না, মানে সবার তো ট্রাফিক আইনটা মেনে চলা উচিত না? কারণ ট্রাফিক আইন যদি আমরা না মানি তাহলে আইন করে তো লাভ নেই। এই যে এখানে আবার উল্টা রাস্তায় একটা ভ্যান ঢুকাই দিছে, পুরো রাস্তা জ্যাম লাগাই দিয়ে রাখছে। এই জিনিসগুলো খুবই সমস্যা। যাই হোক, আসলে ঢাকার রাস্তায় বের হইলে এরকম সমস্যা অহরহ, মানে এরকম বিষয় চোখে পড়বে। আপনারা যারা ঢাকার রাস্তায় যারা রাইড করেন, আমি সারা বাংলাদেশের খবর তো জানি না, কিন্তু ঢাকার রাস্তায় যারা রাইড করেন তারা এরকম ঘটনা সচরাচর দেখবেন যে একটা ব্যস্ততম রাস্তায় হুট করে উল্টা রাস্তায় একটা রিক্সা, ভ্যান কিন্তু কিছু একটা ঢুকাই দিছে, মানে পুরা রাস্তাটা বন্ধ করে দিয়ে রাখছে। আবার মেন হাইওয়েগুলোতে তো আরও খারাপ অবস্থা, মানে বাস চলাচল করতেছে, মানে রাস্তার মাঝখানে একসাথে 2-3টা বাস দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাত্রী উঠতে। সামনের রাস্তা একদম ফাঁকা, কিন্তু পিছনে লম্বা জ্যাম পড়ে গেছে। এটা বেশিরভাগ মানে ফেস করতে হয়, আমার যেটা করতে হয় আসলে
বাড্ডা রাস্তাটাতে, মানে রামপুরা থেকে নিয়ে আপনার হচ্ছে কুড়িল পর্যন্ত, বিশেষ করে এই যমুনা ফিউচার পার্ক পর্যন্ত এইটা খুব বেশি ফেস করতে হয়। মানে এই রাস্তায় কিন্তু জ্যাম থাকে না, এই রাস্তায় যেটা হয় আসলে ওই মানে স্বাভাবিক জ্যাম না, এটা ওই দেখা গেছে বাস একসাথে 2-3টা পাশাপাশি দাঁড়া করে যাত্রী নিতেছে, পুরো রাস্তা পিছনে ব্লক হয়ে আছে। মানে এই জিনিসটা খুবই সমস্যা তৈরি করে এই রোডটাতে। তো আমি সবচেয়ে বেশি চেষ্টা করি এই রোডটা ইগনোর করার জন্য, কিন্তু আসলে কিছু করার নেই। আমার অধিকাংশ সময় উত্তরাতে বিভিন্ন মিটিংয়ে যেতে হয়, তখন হয়তো বাসা থেকে যেতে হয়, তখন ওই রোডটা আমার ব্যবহার করা লাগে। এটা হচ্ছে ধানমন্ডি কলাবাগান সিগন্যাল। ধানমন্ডি কলাবাগান সিগন্যালটা ছেড়ে দিছে, এখন অপেক্ষা করা শেষ। এখন ছেড়ে দেওয়ার পর ওই পাশে রাস্তাটাতেও যানজট লেগে আছে মনে হচ্ছে। দেখি কি করা যায়। এই পাশে দিয়ে একটু কেটে ভিতরে ঢোকার চেষ্টা করলাম, ওই যে একটা আঙ্কেল পার হয়ে গেছে, এই যে আরেকটা ভাইও পার হয়ে গেল, কিন্তু আমি হইতে পারলাম না, কারণ আমার পাশের যে গাড়িটা ছিল উনি আস্তে করে চাপ দিয়ে দিচ্ছে, আমাকে চাপ দিয়ে আটকে দিছে। তো কি আর করার, আটকায় না দিলেও সামনে গিয়ে একটু দাঁড়ায় থাকা লাগতো, তো এখানে অপেক্ষা করতেছি। এই সিগন্যালটা একদম ধানমন্ডি 27 পর্যন্ত চলে গেছে, ধানমন্ডি 27 পর্যন্ত জ্যাম লেগে আছে মনে হয়। আমি বরং এক কাজ করি, আমি ধানমন্ডি 32-এ চলে গেছি, 32 হয়ে তারপর ওই দিক দিয়ে ধানমন্ডি 27 দিয়ে বের হব। তো 32 দিয়ে যাচ্ছিলাম। এই রোডটা আসলে আমার মাঝে মধ্যেই, আমি যখন এইদিকে কোনো কাজে আসি, মানে পান্থপথ বা গ্রিন রোড অথবা সেন্ট্রাল রোড, তখন আমি চেষ্টা করি যে এই 27 পর্যন্ত রোডটা অ্যাভয়েড করে ধানমন্ডি 32 হয়ে চলে যাওয়ার জন্য। হয়তো আমার একটু ঘুরতে হয়, কিন্তু এই রাস্তাটাতে সচরাচর জ্যাম থাকে না, খুব কম থাকে আর কি। তো আজকে একটু জ্যাম ছিল, একটু সামনে ছিল, কিন্তু খুব বেশি সময়ের জন্য ছিল না, মানে অল্প সময়ের জন্য একটু অপেক্ষা করতে হয়েছে। তবে সেটা খুব বেশি বিরক্তিকর ছিল না। কিন্তু 27-এর মোড়ে যে জ্যামটা থাকে ওইটার সিগন্যালটা, ওই সিগন্যালের জন্য একটু মানে মাঝে মধ্যে সিগন্যাল যদি লম্বা হয়ে যায়, মানে সেক্ষেত্রে অনেকটা সময় অপেক্ষা করতে হয়, সেই তুলনায় এটা কমই ছিল। আর এই পাশের রাস্তাটা বন্ধ করে দিছে, একটা পাশ বন্ধ আর এক পাশ খোলা রাখছে। মানে বন্ধ বলতে প্রাইভেট কার বা বড় কোনো গাড়ি যেতে পারবে না, শুধু মোটরসাইকেল বা রিক্সা যেতে পারবে। তো আমার ঘুরতে হবে হচ্ছে ডান দিকে, তো আমি ডান দিকে ঘুরে তারপর 27 দিয়ে বের হব, দেখি ওইদিকে রাস্তার কী অবস্থা। ওইদিকে রাস্তায় পেছন থেকে কিছু রিক্সা এবং একটা সাইকেল আঙ্কেল ওনারা ফুটপাতে উঠাই দিছে, ফুটপাত দিয়ে চলে গেল। আমি ফুটপাতে উঠবো না, মানে আমি চাই না কেউ ফুটপাতে কোনো ধরনের বাহন নিয়ে উঠে যাক। এই যে দেখেন সাইকেল চলে গেছে, এখন আর একটা রিক্সা আসতেছে, ওই যে রিক্সা যাচ্ছে ফুটপাতের উপর দিয়ে। কি একটা অবস্থা, ফুটপাত কি রিক্সা চালানোর জায়গা বলেন তো? এই জন্যই বললাম আসলে যে রিক্সা যারা চালায়, যে আঙ্কেল মামারা আছে, ওনাদেরকেও একটু ওই ট্রাফিক যারা মেনটেন করেন, তো ওনাদের উচিত ওনাদেরকেও ধরে নিয়ে একটু শেখানো যে এই কীভাবে আসলে রিক্সা চালানো উচিত ঢাকা শহরের মধ্যে। এই তো আমি 27-এর দিয়ে বের হচ্ছি, 27 দিয়ে বের হয়ে তারপরে মিনা বাজার হয়ে আমি লালমাটিয়া ঢুকবো। আমার অফিস হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজের পাশে। তো ওইদিকে যাওয়ার জন্য আমার এই রোডটা দিয়ে আমি সামনে থেকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে তারপর মিনা বাজারের থেকে ডান দিকে ঢুকে যাব, সরি ডান দিকে না, বাঁ দিকে যাব। এখন ঘড়ির কাঁটায় দুপুর 2:30টার মতো বাজে, প্রচুর গরম, তীব্র রোদ। এই যে দেখেন ফুটপাতে আবার রিক্সা উঠাই দিছে। বাবা একটু যানজট আছে, একটু যানজটের মাঝখানে সবাই তো কষ্ট করতেছে, একটু দাঁড়াও, কিন্তু এই ফুটপাতে যে উঠাই দিলা, এটা কি ঠিক? অবশ্য ঠিক ভুল বলে লাভ নেই, কে শোনে কার কথা।
কিন্তু এটা উচিত না, মানে আমরা যারা রাস্তায় এসব দেখি আমাদের সবার মনে হয় একটু সচেতন করা দরকার ওনাদেরকে। ওসব করলে লাভ নাই, একটা বললে দুইটা কথা শোনায় দিতে পারে, তবে বলা উচিত। আমি যেমন যে মামাকে ডাক দিয়ে বলছিলাম, তো মামাও আমার একটা ঝাড়ি মেরে দিছে, তো আমিও কেয়ার করবো, ঝাড়ি শুনেছি, কিছু তো করার নেই, ওনার সাথে ঝগড়া করা সম্ভব না। ইউটার্ন নিচ্ছিলাম, ইউটার্ন নিয়ে তারপর আমি মিনা বাজার থেকে বাদিকে লালমাটিয়া যাব। লালমাটিয়া হচ্ছে আমার অফিস। তো আর একটু সামনে থেকে বাদিকে যেতে হবে। এই তো আমি লালমাটিয়ার দিকে চলে আসলাম। এটা হচ্ছে লালমাটিয়ার ঢোকার রোড, ধানমন্ডি থেকে, মানে ধানমন্ডি মিনা বাজার থেকে আর কি। তো এখন হচ্ছে ডান দিকে যাব, সামনে গিয়ে আবার বাদিকে যাব। এবার সোজা চলে যাব, সোজা শেষ মাথায় গিয়ে যাব হচ্ছে হাতের বাদিকে। এই তো আমি আমার অফিসের সামনে চলে আসছি। এখন আমি আমাদের অফিসের গ্যারেজে কোনো জায়গা নাই, মানে অফিসের গ্যারেজে আমরা যারা জব করি, মানে আমাদের গাড়ি পার্ক করার কোনো সিস্টেম নাই। আর সিস্টেম থাকলেও আমি পার্ক করতাম না, কারণ আমার যেহেতু বেশিরভাগ সময় বাইরে কাজ থাকে, মানে যে কোনো সময় ক্লায়েন্ট মিটিং থাকে অথবা যে কোনো কাজ, মানে আমার অধিকাংশ কাজ থাকে বাইরে, তো আমি সেই জন্য আসলে বাইরে গাড়ি পার্ক করাটাই আমার জন্য ঠিক আছে। তো সিকিউরিটির দিক থেকে আমি একটু যতটুকু সম্ভব সিকিউরিটি মেনটেন করি। আর এখানে ওই অফিসের সামনে দোকান আছে, ওনারা অবশ্য জানে যে আমার বাইক, ওনারা একটু খেয়াল রাখে। তো আমি এখন বাইকটা লক করে দিয়ে তারপর অফিসে ঢুকবো। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, মানে আমার ভিডিওটা যদি কেউ দেখেন তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপাতত কিছুক্ষণের জন্য বিদায়, আবার অফিস থেকে যাওয়ার সময় আরেকটা ভিডিও দিব।